ঈশ্বরের ন্যায় বিচার কিন্তু সত্যি খুবই অনন্য। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ধনী ব্যবসায়ীর একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সদানন্দবাবু ছিলেন শহরের এক নামকরা ধনী ব্যবসায়ী। তিনি অর্থের দিক থেকে প্রচুর পরিমাণে ধনী হলেও মানসিক দিক থেকে কিন্তু তিনি মোটেও ধনী ছিলেন না। অর্থাৎ ভীষণই ক্রূর প্রকৃতির মানুষ ছিলেন তিনি। জীবনে কখনোই তিনি দান ধ্যান করেননি গরিবদের উদ্দেশ্যে। এমনকি গরিব মানুষরা ছিল ওনার চোখে বিষের সমতুল্য। কিন্তু সদানন্দবাবু মনে করতেন মাঝে মধ্যে ঈশ্বরের কাছে গিয়ে ভালো মন্দ খাওয়ার, ফুল মিষ্টি এবং নানান রকম জিনিসপত্র দিয়ে পুজো দিলেই হয়তো ওনার সব পুণ্যি অর্জন হয়ে যাবে। সদানন্দবাবুর আর্থিক অবস্থা এতটাই উন্নত ছিল যে তিনি কখনো গাড়ি করে ছাড়া কোথাওই যাতায়াত করতেন না। ওনার বাড়িতে ওনার কাজের জন্য এবং ওনার স্ত্রীর দেখভালের জন্য সব সময় পরিচারকের ব্যবস্থা করা থাকতো। একদিন সদানন্দবাবু ঠিক করলেন ওনার স্ত্রীকে নিয়ে ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত একটি ভীষণ পরিমাণে জাগ্রত শিব মন্দিরে গিয়ে কিছু জিনিসপত্র উৎসর্গ করে দেবেন স্বয়ং মহাদেবের নামে। এই জন্য তিনি নিজের গাড়ি করে নিজের স্ত্রীকে নিয়ে রওনা হলেন মন্দিরের উদ্দেশ্যে এবং ওনার গাড়ির পেছনেই আরও একটি গাড়িতেই ছিল ওনার 4 জন ভৃত্য, যাদের কাছে ছিল পুজোর নানান রকম সামগ্রী। একটি বড় থালার মধ্যে সাজানো ছিল ফল ফুল এবং মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করা কিছু সোনা রূপো ইত্যাদি ইত্যাদি। সদানন্দবাবু এবং ওনার স্ত্রীর গাড়িটা যখন মন্দিরের সামনে এসে থামলো, তখন সঙ্গে সঙ্গে ওনার পেছনের গাড়িতে থাকা পরিচারকেরা তাড়াতাড়ি করে পিছনের গাড়ি থেকে নেমে এসে সদানন্দবাবু এবং ওনার স্ত্রীর নামার জন্য গাড়ির দরজা খুলে দিল। সদানন্দবাবু এবং ওনার স্ত্রী গাড়ি থেকে নামলেন। এরপর খুব রোদের কারণে ওনাদের মাথায় ছাতা ধরার জন্য একজন পরিচারক ছিল, আর একজন পরিচারকের হাতে পুজোর প্রচুর সামগ্রী ছিল। আর একজন পরিচারক রাস্তা থেকে মন্দিরে যাওয়ার পথে সদানন্দবাবু এবং ওনার স্ত্রীর হেঁটে আসার জন্য গালিচা বিছিয়ে দিচ্ছিল। আরও একজন পরিচারকের হাতে একটি বড় সোনার থালায় রাখা অজস্র সোনা রূপো ছিল, যেটা কিনা মন্দিরে থাকা শিবলিঙ্গকে অর্পণ করতে যাচ্ছিলেন সদানন্দবাবু এবং ওনার স্ত্রী। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে সেই পরিচারক ছিলেন সদানন্দবাবু এবং ওনার স্ত্রীর বহু বছরকার এবং খুবই বিশ্বস্ত পরিচারক। ওনাদের দেখে সেখানে উপস্থিত অন্যান্য আরও সাধারণ মানুষেরা দূরে চুপটি করে দাঁড়িয়ে রইল এবং হাঁ করে ওনাদের দেখতে লাগলো। মন্দির থেকে পূজারী মশাই সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে রাস্তায় নেমে আসলেন সদানন্দবাবু এবং ওনার স্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য। ওনারা যে কতটা ধনী ছিলেন সেটা সরাসরি প্রকাশ পাওয়া যায় মন্দিরের প্রবেশ পথে। কিন্তু অর্থের দিক থেকে ধনী হলেও কিন্তু মানসিক দিক থেকে তারা মোটেও ধনী ছিলেন না। এর স্পষ্ট উদাহরণ এই গল্পেরই আরও একটু পরে আপনারা বুঝতে পারবেন। সদানন্দবাবু এবং ওনার স্ত্রী যখন মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে হেঁটে যাচ্ছিলেন ওনাদের ভৃত্যের দ্বারা বিছানো গালিচার উপর দিয়ে, তখনই মন্দিরের পাশে একটি ভিখারি চুপচাপ বসেছিল। সদানন্দবাবুকে এবং ওনার স্ত্রীকে হেঁটে আসতে দেখে ভিখারিটি সরাসরি সদানন্দবাবুর সামনে এসে দাঁড়ালো এবং হাত জোর করে সদানন্দবাবুর কাছে ভিক্ষা চাইতে লাগলো। সদানন্দবাবু তখন হাত দিয়ে ধাক্কা মেরে সেই বৃদ্ধ ভিখারিটিকে দূরে সরিয়ে দিলেন। ভিখারিটি আবারও অতি কষ্ট করে উঠে এসে সদানন্দবাবুর স্ত্রীর পায়ে পড়ে গেল। তারপর বলতে লাগলো, মা, দয়া করে আমাকে একটু কিছু খেতে দেবেন। আমি অনেক দিন কিছু খাইনি। আপনাদের কাছে অনেক ফল মিষ্টি আছে দেখলাম, সেখান থেকে আমাকে সামান্য কিছু ফল মিষ্টি দেবেন। আপনাদের মঙ্গল হবে মা। এই কথা শুনে এবং বৃদ্ধটিকে পায়ে পড়ে যেতে দেখে সদানন্দবাবুর স্ত্রীও পা দিয়ে প্রায় লাথি মেরে বৃদ্ধটাকে দূরে সরিয়ে দিলেন। বৃদ্ধটি তখন কাঁদতে কাঁদতে আবার উঠে সদানন্দবাবুর কাছে এসে হাত জোর করে ওনার কাছে কিছু ভিক্ষে চাইল। কিন্তু সদানন্দবাবু রেগে গিয়ে বৃদ্ধটিকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, আমাকে অপবিত্র করার সাহস হলো কি করে তোর? সরে যা এখান থেকে। এই বলে সদানন্দবাবু আবারও নিজের হাত দিয়ে ধাক্কা মেরে বৃদ্ধটাকে সরিয়ে সামনের দিকে এগিয়ে গেল নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে।
ওনার পিছন পিছন ওনার পরিচারকেরাও হেঁটে হেঁটে আসতে লাগলো। মন্দিরের পূজারী তখন সেই বৃদ্ধ ভিখারিটির দিকে এগিয়ে এসে বৃদ্ধটিকে ধরে দূরে বসিয়ে দিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কাঁদবেন না, আপনি চুপ করে বসুন, পুজো হয়ে যাওয়ার পর আমি আপনাকে খেতে দেব। এই বলে পূজারী তাড়াতাড়ি করে ভেতরে চলে গেলেন পুজো করার জন্য। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর সদানন্দবাবু এবং ওনার স্ত্রী মহাদেবকে প্রথমে প্রণাম জানানোর পর যখন ওনাকে বাড়ি থেকে আনা সমস্ত কিছু উৎসর্গ করার জন্য উদ্যত হলেন, তখন তিনি ওনার পরিচারকের হাত থেকে বড় থালাটা নিলেন, যেটাতে ফল, মিষ্টি, ফুল সমস্ত কিছু রাখা ছিল। সেই থালাটা হাতে নেওয়ার সাথে সাথেই কোথা থেকে যেন দমকা হাওয়া এসে সদানন্দবাবুর হাত থেকে থালাটাকে নিচে ফেলে দিল। থালার মধ্যে থাকা সমস্ত ফল, ফুল, মিষ্টি নিচে পড়ে গেল। এটা দেখার পর সেখানে উপস্থিত সকলেই ভীষণ অবাক হয়ে গেল এবং সকলেই চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। সদানন্দবাবু পরিচারককে আবারও থালা ভরে মিষ্টি, মিঠাই, ফুল, মিষ্টি কিনে আনার জন্য আদেশ দিলেন। ওনার আদেশ পাওয়া মাত্রই একজন পরিচারক তাড়াতাড়ি করে চলে গেলেন নিকটবর্তী দোকান থেকেই ফুল, মিষ্টি, ফল কিনে আনার জন্য। কিছুক্ষণের মধ্যেই আবারও এক থালা ভরে ফুল, মিষ্টি, ফল কিনে আনার পর সেটা যখন সেই পরিচারক এসে সদানন্দবাবুর হাতে দিল, তখন সদানন্দবাবু আবারও সেই থালাটা যখন মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে গেলেন, তখন হঠাৎই ওনার হাত কাঁপতে শুরু করলো। হাত কাঁপতে কাঁপতে উনি কোনোভাবেই থালাটাকে হাতে ধরে রাখতে পারলেন না এবং এবারও থালাটা হাত দিয়ে নিচে পড়ে গেল এবং থালার মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র মাটিতে পড়ে গেল। সেখানে উপস্থিত কেউই বুঝতে পারছিল না আসলে ব্যাপারটা কি হচ্ছে। এই ব্যাপারে সদানন্দবাবুর স্ত্রীও ভীষণ অবাক হয়ে তাকিয়েছিলেন। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর তিনি সদানন্দবাবুকে বললেন, ঠিক আছে, তুমি আবারও ফল, মিষ্টি, ফুল আনাও, এবারে আমি নিজে মহাদেবকে উৎসর্গ করব। তখন সদানন্দবাবু আবারও একইভাবে এক থালা ভরে ফল, মিষ্টি, ফুল আনা করালেন এবং এইবারে পরিচারক এসে সদানন্দবাবুর স্ত্রীর হাতে থালাটা তুলে দিল। তখন সদানন্দবাবুর স্ত্রী সেই থালাটাকে যেই না মহাদেবের কাছে উৎসর্গ করতে যাবেন, ঠিক তখনই ওনার পা দুটো বেঁকে যেতে লাগলো। উনি ওনার হাত পর্যন্ত নাড়াতে পারছিলেন না। কোনো ক্রমে কষ্ট করে থালাটা তিনি হাতে ধরেছিলেন, কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে ধরে থাকতে না পেরে থালাটা আবারও মাটিতে পড়ে যায় এবং ওনার স্ত্রী সেই বাঁকা হাত আর পা নিয়ে কাঁদতে কাঁদতে সেখানে মাটিতে বসে পড়ে। তখন সদানন্দবাবু নিজের স্ত্রীকে নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে যান এবং কাঁদতে কাঁদতে বলতে লাগেন, আমার স্ত্রীরই কি হলো, ওর হাতগুলো আর পাগুলো এরকম বেঁকে গেল কেন? এইভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ সদানন্দবাবু বেশ রাগান্বিত স্বরে নিচে সিঁড়িতে বসে থাকা সেই বৃদ্ধ ভিখারিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোর এই পাপ হাত আমাদের গায়ে পড়েছে বলে আমাদের এই অবস্থা হলো। মহাদেব তোর মতো পাপী আর অপবিত্র মানুষের স্পর্শে আমাদের পুজো আর গ্রহণ করতে চাইছেন না, তোকে আমি ছাড়ব না। এই বলে সদানন্দবাবু সেই বৃদ্ধের দিকে তেড়ে যেতে লাগলেন। তখন মন্দিরের পূজারী মশাই এসে তাড়াতাড়ি করে সদানন্দবাবুকে ধরে নিয়ে বললেন, আপনি ভুল ভাবছেন, আমার এই ব্যাপারটা আপনাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু ভুলটা আমারই যে আমি আপনার কাছে এই ব্যাপারটা বলিনি। তখন সদানন্দবাবু সেই পুরোহিতকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার শুনি? তখন সেই পূজারী সদানন্দবাবুকে উদ্দেশ্য করে বললেন, আসলে সেই বৃদ্ধ ভিখারির পাপের বা অপবিত্রতার দ্বারা আপনারা কলুষিত হননি, আপনারা কলুষিত হয়েছেন আপনাদের নিজেদের অন্তরে থাকা পাপের দ্বারা। আমরা সকলেই জানি যে প্রত্যেকটি মানব শরীরে ঈশ্বরের বাস রয়েছে। কাজেই আপনি যখন মন্দিরে সর্বপ্রথমেই সিঁড়ি দিয়ে উঠে আসছিলেন, তখন যখন সেই বৃদ্ধ ভিখারি আপনার কাছে কিছু খেতে চাইল, তখনই আপনার উচিত ছিল তাকেই ঈশ্বর জ্ঞানে সামান্য কিছু হলেও অর্পণ করা। আপনি তাকে একটি কুকুরের মতো আচরণ করে তাড়িয়ে দিয়েছেন, আপনার কাছ থেকে পাওয়া প্রসাদ থেকে বঞ্চিত করে। সেই কারণেই আমার মনে হয় মহাদেব কোনো না কোনোভাবে আপনাদের ওপর রুষ্ট হয়েছেন এবং সেই কারণেই তিনি আপনাদের দেওয়া পুজো আর গ্রহণ করতে চান না। এই কথা শুনে সদানন্দবাবু চুপটি করে সেখানে দাঁড়িয়ে রইলেন।
অপরদিকে ওনার স্ত্রী ব্যথায় ছটফট করতে লাগলেন এবং সেখানে দাঁড়িয়ে থেকে উভয়েই নিজেদের ভুল বুঝতে পারলেন যে আসলেই কি ভুলটা তারা আজকে করেছেন। তারপর সদানন্দবাবু তৎক্ষণাৎ মহাদেবের কাছে এসে মাথা ঠুকতে ঠুকতে ক্ষমা চাইতে লাগলেন এবং সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে সে বৃদ্ধ ভিখারিটির পায়ে পড়েও ক্ষমা চাইলেন। তারপর তিনি সেখান থেকে নিজের স্ত্রীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে আসলেন। এটাই ছিল ঈশ্বরের ন্যায় বিচার একজন নিরীহ বৃদ্ধ মানুষের উপর। বন্ধুরা, ঈশ্বরের বিচার বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, প্রত্যেকটি মানব শরীরেই কিন্তু ঈশ্বরের বাস বিদ্যমান, কাজেই মানব সেবা হলো শ্রেষ্ঠ সেবা। দ্বিতীয়ত, সাধারণ মানব জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য করে পাথরের প্রতিমাকে দিনরাত পুজো করার কোনো অর্থই নেই। তৃতীয়ত, ঈশ্বর প্রকৃত মানুষের ন্যায় বিচারে কখনোই কোনো ভুল করেন না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।